আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাঙ্ক্ষিত চাওয়া ছিল যে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সবচেয়ে যে জিনিসটা তোমাদের বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে অঙ্ক বা গাণিতিক রসায়নটা। এই গাণিতিক রসায়নটা তোমরা হচ্ছে কেউ কেউ মুখস্থ করো, কেউ কেউ বুঝতে পারো না। দ্যাট মিনস হচ্ছে নানান ভাবে অনেকগুলো অঙ্ক করে যায়, যে পরীক্ষার হলে যায় তোমাদের প্যাচ লাগে। সো তো তোমাদেরকে যে আমি বলেছিলাম যে যে কোনো ভর্তি পরীক্ষায়, স্পেশালি আমাদের সামনে হচ্ছে গুচ্ছ এবং কৃষি ভর্তি পরীক্ষা আছে। এই দুইটা ভর্তি পরীক্ষায় 34টা অঙ্ক করলে, 34 অঙ্ক করলে আসলে তোমার হচ্ছে সবগুলো অঙ্ক এখান থেকে কমন পড়বে এবং এই টাইপের অঙ্ক আসতে বাধ্য, এর বাইরে অঙ্ক আসা সম্ভব না। এবং মনে রাখবা, ভর্তি পরীক্ষার কেমিস্ট্রির সবগুলো অঙ্কই সর্বোচ্চ 30 সেকেন্ড লাগা সম্ভব, এর বেশি আসলে লাগে না এবং লাগার দরকার পড়ে না। সো তোমরা যারা আছো তাদের হচ্ছে আমি আজকে শুরু করছি একটু, যেহেতু আজকের লাইভটি খুব বেশি ইম্পর্টেন্ট, সমস্ত অঙ্কগুলো তুমি একসাথে পাবে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, তোমাদেরকে আমি অর্গানিক কেমিস্ট্রির 10টা টপিক দিব। এই 10টা টপিক থেকেই সাধারণত 5 থেকে 6টা প্রশ্ন যে কোনো ভর্তি পরীক্ষায় আসে। এই 10টা টপিকের আন্ডারে এবং পিডিএফও একটা দিয়ে দিব তোমাদের জন্য। তবে শুধু একটা কাজ করতে হবে, আজকের ক্লাসটি তোমার টাইমলাইনে একটু শেয়ার দিতে হবে এবং হচ্ছে তোমাদের প্রচুর রেসপন্স করতে হবে। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে পিডিএফ এবং হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিব। সো তোমরা হচ্ছে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, বা হচ্ছে আমাকে তোমরা চেনো কিনা, একটু কমেন্ট করে, কমেন্টে তোমরা একটু জানো, কমেন্ট করো প্লিজ। সো হচ্ছে যারা যারা লাইভে আছো প্লিজ হচ্ছে একটু কমেন্ট করো। এবং তোমাদের কাঙ্ক্ষিত যে ক্লাসটি, আই ফিল হচ্ছে তোমরা তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী ক্লাসটি আজকে পেয়ে যাবে। সো কমেন্ট করতে থাকো এবং হচ্ছে আমিও আমার টাইমলাইনে একটু আজকের ক্লাসটি শেয়ার করে আসি, যেন তোমরাও হচ্ছে শেয়ার করে দাও। দ্যাট মিনস তোমাদের কাঙ্ক্ষিত। এবং এছাড়াও আমি অঙ্ক করাতে করাতে যদি তোমাদের কোনো টপিকস বা কোনো কিছু সমস্যা থাকে একটু আমাকে বলবা। কারেন্টের জন্য আমাদের অনেক লেট হয়ে গেল, আমরা 4টায় ক্লাসটা শুরু করতে পারলে তোমাদের হচ্ছে আরো বেটার কিছু দিতে পারতাম। সো আমাদের হাতে সময় খুব কম, অল্প সময়ে আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। সো বি অ্যাটেন্ড ইন ইউর ক্লাস। সো তোমরা ক্লাসে জাস্ট 3টা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে খাতা, মাথা, কলম, 3টা জিনিস নিয়ে বসবা এবং ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ। সো তোমরা যারা লাইনে আছো প্রত্যেকেই, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে তোমরা একটু টাইমলাইনে শেয়ার করে দিয়ে আসো, আমি আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিয়ে আসি, ঠিক আছে? সো শেয়ার করি। ওকে, কেমিস্ট্রি ক্লাসে ওকে শেষ। ওকে, তোমরা জানো গুচ্ছ সাধারণত কোনো সিলেবাস মানে না। স্পেশালি হচ্ছে আমাদের কেমিস্ট্রি তো আসলে শর্ট সিলেবাস বলে কোনো শব্দ নাই। কেমিস্ট্রি আসলে পুরোটাই ফুল ফুল সিলেবাস। সো সেক্ষেত্রে গুচ্ছের কোশ্চেন কিছুটা তোমরা জানো অ্যানালাইটিক্যাল প্রশ্ন হয়। এই অ্যানালাইটিক্যাল কোশ্চেনগুলো কিভাবে ক্যালকুলেটর ছাড়া করা যাবে সেগুলো আমরা আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমার টাইমলাইন অলরেডি আমি শেয়ার করে ফেলেছি। এখন তোমরা হচ্ছে তোমাদের টাইমলাইনে শেয়ার করেছো কিনা, যারা যারা শেয়ার করেছো একটু ডান বলো। যারা শেয়ার করেছো তাদের হচ্ছে দেখবা ইনবক্সে আমরা তোমাদের হচ্ছে আজকের ক্লাসের পিডিএফ পৌঁছানোর ব্যবস্থা করব। সো তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও এবং হচ্ছে হ্যাঁ, শেয়ার যারা, জি স্যার, চিনো চিনো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু দেখো কারা কারা হচ্ছে তোমরা ক্লাসে আছো এবং ওকে, তোমরা হচ্ছে একটু প্রত্যেকেই, ভেরি গুড, ভেরি গুড, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা শুরু করব। দেখো হচ্ছে আমরা আজকের ক্লাসে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করো না, একটু কমেন্ট করতে হবে। ক্লাসে প্রচুর রেসপন্স করতে হবে, রেসপন্স যদি না করো তাহলে ক্লাসে কিন্তু মজা পাবে না। হ্যাঁ, প্রচুর রেসপন্স করতে হবে। আমরা জানি যে রসায়নের গণিত বলতে আমরা যে জায়গাটাতে বোঝাই সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন আর হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে থিওরি বেশি আসে, অঙ্ক কম আসে। পরিমাণগত রসায়ন থেকে অঙ্ক সবচেয়ে বেশি আসে। যেহেতু পরিমাণগত রসায়ন থেকে অঙ্ক সবচেয়ে বেশি আসে, সেই পরিমাণগত রসায়নের আমরা হচ্ছে অঙ্ক দিয়ে আজকে শুরু করব। আমরা বলেছি যে চ্যালেঞ্জে প্রত্যেকটা অঙ্ক সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। 10 সেকেন্ডের বেশি লাগলে আসলে তুমি একটা হচ্ছে কি বলবো, বাফার স্টুডেন্ট। বাফার স্টুডেন্ট মানে হচ্ছে ব্যাপক পড়াশোনা করবা,
দিন শেষে রেজাল্ট কি পি ইজ কনস্ট্যান্ট। সো তোমাকে প্রচুর পড়াশোনা করলে হবে না, দ্যাট মিনস কমেন্ট করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কানিস ফাতেম অনেকগুলো মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমার পিডিএফ কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তোমরা হচ্ছে শুরু করবো। আমরা বেশি কথা বলবো না, আমরা টু দা পয়েন্টে চলে যাব। আমি বলছিলাম আজকের ক্লাসে আমি তোমাদেরকে 34টা অঙ্ক করাবো ইনশাল্লাহ। দেখো, এবং তোমরা যদি ঠিকঠাক মতো থাকো, অর্গানিক কেমিস্ট্রি তোমাদের সাজেশন পিডিএফ দিব, পাশাপাশি যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলোরও পিডিএফ দিব। সো আমরা শুরু করি। আমরা হচ্ছে আজকে ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে টাইপ 1 T1 আমরা শুরু করি। 1 নাম্বার অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটি তোমাদের সবার কাছে খুবই পরিচিত একটি অঙ্ক, তোমরা সবাই জানো। দ্যাট মিনস হচ্ছে তোমরা জানো রসায়ন বিজ্ঞানের কিছু কিছু জায়গায় দেখবা হচ্ছে সিমিলার ওয়ার্ড আছে, দ্যাট মিনস কিছু কিছু জায়গায় দেখবা হচ্ছে মানে সমার্থক শব্দ আছে। এই সমার্থক শব্দগুলো তোমার হচ্ছে মিনিং জানতে হবে। সো আমরা এই অঙ্কটা আমরা জানি সকলেই, শর্টকাট ট্রিক্সটা আমরা জানি। দ্যাট মিনস দেখো হচ্ছে আমরা জানি হচ্ছে মোলারিটি নির্ণয়, তাই না। মোলারিটি আমরা দুই ভাগে নির্ণয় করতে পারি, একটি হচ্ছে পার্সেন্টেজ থাকলে আর একটি পার্সেন্টেজ না থাকলে। তো মোলারিটি তার মানে হচ্ছে দেখো মোলার ঘনমাত্রা অবলিক কি বলো শক্তি মাত্রা নির্ণয়, ঠিক আছে, শক্তি মাত্রা নির্ণয়, ঠিক আছে। এখন এই শক্তি মাত্রা মোলারিটি, মোলার ঘনমাত্রা বা হচ্ছে শক্তি মাত্রা নির্ণয়, এই শক্তি মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত দুই ভাবে প্রশ্ন আসে, ঠিক আছে। কয় ভাগে বলো? দুই ভাগে। এখন যদি পার্সেন্ট থাকে আর পার্সেন্ট না থাকে, যদি পার্সেন্ট থাকে তাহলে তোমরা সবাই জানো পার্সেন্ট ইন্টু 10 ভাগ হচ্ছে আণবিক ভর। এই অঙ্কটা আমরা সূত্রটা সবাই জানি, কিন্তু এখানে সূত্রতে আমরা বেশ কিছু জায়গায় ভুল করি। আমি সবসময় আমার স্টুডেন্টকে বলি যে আমরা নিয়ম জানতে হবে, কিন্তু নিয়ম জানার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন জায়গাটাতে ভুল করবা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা দেখো, আমরা অঙ্ক করার সাথে সাথেই তোমরা 10 সেকেন্ডে উত্তর দিয়ে দিবা। আমরা জানি যে কোনো পার্সেন্টেজ যদি থাকে পার্সেন্ট ইন্টু 10 ভাগ আণবিক ভর, যত পার্সেন্ট থাকবে তাকে 10 দিয়ে গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করব, রাইট। আচ্ছা, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে হচ্ছে তোমরা বলো তো যে 9.8% সালফিউরিক অ্যাসিডের মাত্রা কত? অনেক সময় মাত্রায় শুধু বলে দিবে, শক্তি মাত্রা বা ঘনমাত্রা বলবে না, ঠিক আছে। তখন তুমি কনফিউজড হওয়া যাবে না যে 9.8% সালফিউরিক অ্যাসিডের মাত্রা কত, ঠিক আছে। তোমরা একটু সবাই একটু কমেন্ট করো, দ্রুত আনসার করো। দ্যাট মিনস আশা করি হচ্ছে প্রশ্ন দেওয়ার সাথে সাথে তোমরা উত্তর করে ফেলবা। সো তোমরা একটু দ্রুত কমেন্ট করো যে 9.8% সালফিউরিক অ্যাসিডের মাত্রা কত। এটা বলবো যে আমরা এটা তো সবাই জানি। হ্যাঁ, আমরা অনেক প্রশ্নের উত্তর জানবো, কিন্তু 34টা টাইপ তুমি জানো কিনা সেটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। একটু কমেন্ট করো, ভেরি গুড। এই যে ম্যাক্সিমাম পার্সে দেখো আমরা বলছিলাম যে এখানে কি হবে, তাহলে 9.8 হবে ইনটু আমরা 10 দিয়ে গুণ করব, আণবিক ভর হচ্ছে কি বলো 98। সো আমরা কি করব 98/98 সমান হচ্ছে 1 মোলার হবে। কি হবে বলো? 1 মোলার হবে। তাহলে এই অঙ্কটা করতে আমার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। এখন অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই আচ্ছা বড় বড় অঙ্ক আসলে তখন কি করবেন? আমি আজকে দেখাবো যে কোনো অঙ্ক আসলেই সেই অঙ্কটা আমরা 10 সেকেন্ডে আনসার করতে পারবো কিনা। দ্যাটস দা হচ্ছে মানে টুডেস কোশ্চেন্স, যে আমরা সবগুলো পারি কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা এবার গুচ্ছতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 5.3% সোডিয়াম কার্বনেটের শক্তি মাত্রা কত, ঠিক আছে। করো দেখি সবাই, 5.3% সোডিয়াম কার্বনেটের শক্তি মাত্রা কত? দেখি দ্রুত করো। 5.3%, দেখি কে কার আগে আনসার করতে পারে। আমি দেখবো তোমাদের রেসপন্স কত ভালো। যাদের রেসপন্স সবচেয়ে বেশি ভালো তারা হচ্ছে পিডিএফ কিন্তু আগে পাবা। হ্যাঁ, তোমরা পিডিএফ কিন্তু আগে পাবা। তোমরা হচ্ছে মানে মিলাদ পড়লে তবারকের জন্য ওয়েট করো। দ্যাট মিনস আজকে তোমাদের জন্য তবারক আছে, সে তবারক যেগুলো পাবা। হ্যাঁ, কানিস ফাতেমা সবার আগে উত্তর দিয়েছে। ওকে, দেখো হচ্ছে মিনারা বেগম হচ্ছে 0.5 বলেছে। ওকে, ভেরি গুড। দেখো আমরা কিন্তু অলরেডি, আমি বলছিলাম 10 সেকেন্ড সময় নিতে হবে। 10 সেকেন্ডের 10 সেকেন্ড হাতের লেখা বুঝতেছিস না, আজকে এই বোর্ডটা আমার কাছে নতুন, তো এই বোর্ডটার জন্য একটু কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। লেখা একটু মানে হচ্ছে একটু নতুন নতুন লাগতেছে। সো এটা হচ্ছে ঠিক হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো খুব সহজ। আমরা বলছিলাম এস সমান আমরা কি বলছিলাম যে 5.3 হবে ইন্টু কি বলো 10 হবে, এবং সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি কত, সবাই কত জানি বলো 106। তার মানে হচ্ছে কি হবে
53/106, তার মানে হচ্ছে 53, এটা হলো 2, দ্যাট মিন্স এটা হবে কি বলো হাফ, হাফ সমান কি হবে বলো 0.5। সো এই যে ঘনমাত্রা 0.5, দিস ইজ আনসার। সো দ্যাট মিন্স আমাকে কয় সেকেন্ড সময় লাগবে? সর্বোচ্চ 10 সেকেন্ড। সমস্ত অঙ্কগুলো আমি 10 সেকেন্ডের মধ্যে করে দিব, ঠিক আছে? এ পর্যন্ত যদি বুঝতে পারো সবাই লেখো আলহামদুলিল্লাহ, ডান লেখো। তোমরা প্রচুর রেসপন্স করবে, আমি বলছি ক্লাসে রেসপন্স না করলে তাহলে তুমি একটা বাফার স্টুডেন্ট, ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তুমি এখানে চান্স হলেও হতে পারে, না হলেও না হতে পারে। সেখানে যদি তোমরা হুসাইনের নিশ্চয়তা নীতি পড়ো তাহলে একটা না একটা জায়গায় চান্স নিশ্চিত, ঠিক আছে? এখন যেহেতু শেষ মুহূর্তে আসছে, আমাদের সামনে দুটো পরীক্ষা আছে, একটা হচ্ছে গুচ্ছ আর একটা হচ্ছে গুচ্ছ কৃষি। সো গুচ্ছ পরীক্ষায় আমরা আজকে অঙ্কগুলো করে দিব, অর্গানিক কেমিস্ট্রি দাগায় দেবো এবং ইম্পর্টেন্ট কিছু টপিক দিব, যাতে আজকে রাত রিভিশন দিয়ে আগামীকালকে কেমিস্ট্রিতে আমরা 25 এর মধ্যে 20 কিভাবে হচ্ছে ইনশিওর করতে পারি, সেই টপিকগুলো আমি তোমাদের ক্লাসে বলে দিব আজকে, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকলে অবশ্যই তোমরা হচ্ছে অনেক কিছু পাবে। সো আমরা সবাই যদি হয়ে থাকে তাহলে 1 নাম্বার টপিক আমাদের ডান, সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান, ঠিক আছে? নাম্বার 2, 2 নাম্বার টপিক আসো আমরা। 2 নাম্বার টপিক টি হচ্ছে 2, টি নাম্বার হচ্ছে 2। আচ্ছা, T2 হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি তোমাদের হচ্ছে তোমরা একটু দেখো কালার ক্লিয়ার আসে কোনটাতে। সো একটু দেখি টিতে বলছে যে হচ্ছে শতকরা পরিমাণ নির্ণয়। দেখো শতকরা পরিমাণ কিন্তু আমরা ছোটবেলা পড়ে এসেছি, তাই না? শতকরা পরিমাণ কি ছোটবেলা পড়ে আসছে। শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ নির্ণয়ের যে সূত্রটা, সেটা কিন্তু খুব সহজ। দেখো আমরা যদি এভাবে পড়ি যে নিজস্ব পরিমাণ, ঠিক আছে, নিজস্ব পরিমাণটা কত, ঠিক আছে, নিজস্ব পরিমাণ। এবং আমি কিন্তু মুখে বলতেছি, লেখা অনেক সময় একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বোর্ডে নতুন হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। নিজস্ব পরিমাণ বাই হচ্ছে কি বলো মোট পরিমাণ, নিজস্ব পরিমাণ বাই কি মোট পরিমাণ ইনটু কত বলো 100, ইনটু কি 100। নিজস্ব পরিমাণ বাই মোট পরিমাণ ইনটু 100। নিজস্ব পরিমাণটা আমরা এখানে বলতে কি বোঝাই, সেটা হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে? দেখো পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, ঠিক আছে? বাই হচ্ছে কি বলো আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর ইনটু 100, পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা বাই আণবিক ভর ইনটু কি বলো 100, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, মানে হচ্ছে এটা আমরা জানি। এখন তোমাকে প্রশ্ন করলো যে খুব সহজ, যে বললো সালফিউরিক অ্যাসিড H2SO4 এ সালফারের পরিমাণটা কত, ঠিক আছে? সালফারের পরিমাণটা কত এটা বলছে, সালফিউরিক অ্যাসিডে সালফারের পরিমাণটা কত। এখন তুমি কি করবা, সালফিউরিক অ্যাসিডের সালফারের পরিমাণ আমরা জানি, সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর যদি আমরা হিসাব করি, আমরা সকলে বলবো হচ্ছে কত বলো 98। এখন বলছে এখানে সালফারের পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে কত 32, দ্যাট মিন্স সালফার কয়টা আছে? একটা আছে। পরমাণুর সংখ্যা কত 1, এবং এটা কি বলো 100, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে অনেকের যে ভাইয়া এটা তো আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, তাই না? ঠিক আছে, অনেকে বলবে এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এই যে তোমরা জানো কেমিস্ট্রি প্লাস বইটি আমার লেখা, এখানে হচ্ছে অসংখ্য অঙ্ক আছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় না। কিন্তু রিসেন্ট 5 ইয়ার্স এর কোশ্চেন যদি আমরা দেখব, এই রিসেন্ট 5 ইয়ার্স এর কোনো কোশ্চেন তোমার হচ্ছে আসছে যেটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না এমনটা না, হয়তো তুমি নিয়মটা জানো না। সো তোমাকে নিয়ম জানতে হবে যে তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা কি পারবা না, ঠিক আছে? সো আমরা এখন অঙ্ক করতে পারি, সেই অঙ্কগুলো হচ্ছে সহজেই আমরা দেখতে পারবো যে এবং সেই ক্যালকুলেটর ছাড়া হবে কি হবে না। এবং ক্যালকুলেটর ছাড়া অসংখ্য অঙ্ক আছে যেগুলো আমি সবগুলো এই যে সাস্টের একটা অঙ্ক দিয়ে তোমাদের সাথে মানে বলবো যে তোমরা আসলে ক্যালকুলেটর ছাড়া পারবা কিনা। দেখো আচ্ছা দেখো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এ, ঠিক আছে? দেখো ক্যালসিয়াম কার্বনেট Ca, ক্যালসিয়াম কার্বনেটে বলছে যে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কত, ঠিক আছে? তোমার হচ্ছে এখন আচ্ছা আমরা একটু নতুন বোর্ডে চলে যাই।
আচ্ছা দেখো, বলছে যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা পরিমাণটা কত বা পার্সেন্ট অফ অক্সিজেনটা কত আসছে, এটাই তো আসে পরীক্ষায়। তো আমরা খুব সহজ, এটা আমরা সকলেই জানবো। দ্যাট মিন্স হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি কত, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বলো, 100, 100 হচ্ছে আণবিক ভর। এখন বলছে অক্সিজেনের শতকরা পরিমাণটা কত, অক্সিজেন হচ্ছে কত 16 ইন্টু 3 এবং এটা কি বলো 100, ঠিক আছে, তার মানে হচ্ছে 48%। এই 100 কাটা 48%। দেখো ক্যালকুলেটর ছাড়া অঙ্ক হচ্ছে কিনা, দেখো এমন ডাটা দেওয়া থাকবে যেটা ক্যালকুলেটর ছাড়া হবে। এখন বলতে পারো ভাই এই নিয়মটা তো আমিও জানি, হ্যাঁ তুমি এটা জানো, কিন্তু সামনের দিকে আগালে কোনটা জানো না সেটাই তুমি নতুন করে শিখবা আজকের ক্লাসে। সো আমরা হচ্ছে নেক্সট দেখবো হচ্ছে টাইপ নাম্বার 3। দেখো টাইপ নাম্বার হচ্ছে কি বলো 3, 3 নাম্বার টাইপ, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে পরীক্ষার হলে তুমি দেখবা যে কিছু কিছু প্রশ্ন আসে, এটা 99% স্টুডেন্ট মুখস্থ করে এবং 99% স্টুডেন্ট ভুল করে। সেটা হচ্ছে আমি এটাকে নাম দিয়েছিল ডাক্তারি অঙ্ক। বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টে কিছু একক ব্যবহার করা যায়। এই ডাক্তারি অঙ্কটা তুমি দেখো যে হচ্ছে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা এখানে লিটার থেকে ডেসিলিটার হচ্ছে ছোট, সব সময় মনে রাখবা বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়। তোমরা কি করো ম্যাক্সিমাম হচ্ছে এটাকে কি করো 18 দ্বারা গুণ করো আর কি বলো 18 দ্বারা ভাগ করো, তাই না। আচ্ছা আবার ছোট থেকে বড়তে আসলে সেটাকে কি করতে হয়, ভাগ করতে হয় এবং সেটা m দ্বারা ভাগ করবা। অনেকে কি করে 18 দ্বারা গুণ করে 18 দ্বারা ভাগ করে না, 18 দ্বারা গুণ বা 18 দ্বারা ভাগ করলে তুমি পরীক্ষার হলে যায় দেখবা কোশ্চেনটা পরিচিত, আনসারটা হচ্ছে অপরিচিত। তখন তুমি দেখবা দেখে যেন মনে হয় চিনি হারে চেনা চেনা লাগে তবু অচেনা, ঠিক আছে। অনেকে বলতেছে ভাইয়া জৈব রসায়ন নিয়ে অল্প কিছু আলোচনা করেন প্লিজ। অবশ্যই হ্যাঁ, জৈব রসায়নে তোমাদের আলোচনা করব, 10টা টপিক দিব এবং 10টা টপিকের পিডিএফ দিব, ইনশাল্লাহ একটু দেখে গেলে আশা করি এখান থেকে 3-4টা প্রশ্ন যেটাই আসবে, অনেক সময় 30% কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে, সেটা তোমরা পারবা। যেহেতু আগামীকালকেই পরীক্ষা, সেটা হচ্ছে তোমাদের আসে এবং পরীক্ষার হলে 3টা বিষয় সবাই ভুল করে, আমি সেটা নিয়েও কথা বলবো। ক্লাসে 3টা বিষয় স্টুডেন্টরা সবসময় ভুল করে। দেখো এটা 18 দ্বারা গুণ 18 দ্বারা ভাগ করলে অঙ্কটা হবে না। তোমরা কোথায় কি করো, যেটা হচ্ছে C6, আচ্ছা H12 হচ্ছে O6, এর আণবিক ভর কত 180, ঠিক আছে, এবং লিটার সমান ডেসিলিটার, ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে তো 10, 1 লিটার সমান 10 লিটার, এই যে 18। যেহেতু গ্লুকোজের ক্ষেত্রে এই মানটি হচ্ছে 18, এই জন্য 18 দ্বারা আমরা গুণ বা ভাগ করি। ব্যাপারটি হচ্ছে গ্লুকোজের জন্য, কার জন্য বলো, গ্লুকোজের জন্য। কিন্তু এই গ্লুকোজের জায়গায় যদি অন্য কেউ আসে তাহলে সেখানে গুণ বা ভাগ করা সেটা পসিবল হবে না, ঠিক আছে। তাহলে গুণ বা ভাগ করা পসিবল হবে না, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এই যে দেখো আণবিক ভর দ্বারা গুণ করতে হবে, আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখন ধরো আসছে গ্লুকোজ দিয়ে, তুমি 18 দ্বারা গুণ করলে হয়ে গেল, কিন্তু গ্লুকোজের জায়গায় যদি চিনি আসে তাহলে কিন্তু আর সেটা হবে না, ঠিক আছে। গ্লুকোজের জায়গায় চিনি আসলে সেটা হবে না। ধরো বলছে যে একজন রোগী রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, তাই না, এই ধরনের অঙ্ক তোমরা করে আসছো। একজন রোগী রক্তে গ্লুকোজ বলছে 10 মিলিমোল পার লিটার, প্রশ্ন করছে যে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মানটা কত, তাই না। তুমি বলবা যে ভাইয়া এটা হচ্ছে 10 ইন্টু 18 সমান 180, ঠিক আছে, এটা হয়ে গেল, ঠিক আছে। আমরা 18 দ্বারা গুণ করলেই মানটা হয়ে যাবে। কিন্তু যদি পরীক্ষার হলে দ্যাট মিন্স হচ্ছে একটু উল্টা করে প্রশ্নটা আসে যে হচ্ছে গ্লুকোজের জায়গায় যদি চিনি দিয়ে দেয় তখন তুমি কি করবা, ঠিক আছে। ধরো গ্লুকোজের জায়গায় তোমাকে চিনি দিয়ে দিছে, তখন কি করবা, তখন তো ডায়াবেটিস বেড়ে যাবে, তখন তোমার কি হবে বলো। গ্লুকোজের জায়গায় যদি চিনি দিয়ে দেয় তখন তুমি কি করবা, ঠিক আছে। দেখো একটা অঙ্ক করো, একটি মিষ্টান্ন দ্রব্যে বলছে যে সুক্রোজের পরিমাণ, দেখো লেখো একটি মিষ্টান্ন দ্রব্যে সুক্রোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, ঠিক আছে, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে
এই মান কত। গুচ্ছতে আমরা কেন খারাপ করি, ওই যে আমরা বললাম একটু ঘুরায় দিলেই হচ্ছে গুচ্ছের কোশ্চেনগুলো একটু ঘুরেই আসে, ফলে হচ্ছে আমরা আনসার করতে পারি না, প্রবলেমটা ওই জায়গায়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আজকে তোমাদের হচ্ছে 3টা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কিভাবে মানে অ্যাডমিশন টেস্টে একটা নিশ্চয়তা পাওয়া যায়, সে বিষয়টা আমরা তোমাদের সাথে কথা বলবো। এবং দেখো তোমরা একটা জিনিস দেখো যে সুক্রোজের পরিমাণ হচ্ছে 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মানটা কত, তাই না? আচ্ছা, সুক্রোজের পরিমাণ বলছে 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মান কত। আমি বলছিলাম কি, বড় থেকে ছোট দিতে গেলে গুণ করতে হবে। কি করে গুণ করতে হবে? সেই গুণটা হবে m/10 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, বলো কি বলছিলাম, বলো m/10 দ্বারা গুণ করতে হবে। সো একটু জিনিস খেয়াল রাখবা, দ্যাট মিন্স হচ্ছে এখানে m/10 হবে, m/10 দ্বারা গুণ, m/10 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে আমরা শুধু আণবিক ভর দ্বারা কিন্তু হবে না, দ্যাট মিন্স m/10 দ্বারা গুণ, m/10 দ্বারা ভাগ। সো খুব সহজ একটা বিষয়, দ্যাট মিন্স হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো যে বলছে সুক্রোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মান কত। ঠিক আছে, এই মানটা কত বলছে। ঠিক আছে, আচ্ছা একটু লক্ষ্য করে দেখো যে হচ্ছে আমি কি বলছিলাম যে m/10 দ্বারা গুণ করতে হবে, m/10 ইন্টু 10 মিলিমোল পার লিটার। তাহলে আনসার হলো কি, বলো m। দেখো এটা কাটা। এখন প্রশ্নের অপশনে এমও থাকতে পারে, বলে দিতে পারে সুক্রোজের আণবিক ভর m, বলে দিতে পারে। যদি না বলে দেয়, সুক্রোজ মানে কি বলো, চিনি, C12H22O11 হচ্ছে কি বলো সুক্রোজ বা চিনি, তার এর আণবিক ভর হচ্ছে 342। তাহলে এই আনসারটা কত হবে বলো, 342। তার মানে হচ্ছে এটা খুব ভালো করে মার্ক করে রাখো, এটা খুব ভালো করে মার্ক করে রাখো, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, বলো ইজি আর ইজি লাগতেছে না টাফ লাগতেছে? যদি লাগে এটা পিডিএফ দিব, পিডিএফ এ তোমরা আরো বিস্তারিত ক্লিয়ার বুঝতে পারবা। আশা করি প্রত্যেকটা অঙ্ক 10 সেকেন্ডের মধ্যে হবে। সো আমরা হচ্ছে নেক্সট চলে যাই। নেক্সট আমরা আসে হলো টাইপ নাম্বার হলো 3 গেল, টাইপ নাম্বার হচ্ছে কি বলো 4, 4 নম্বরটা হচ্ছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন রসায়ন বিজ্ঞানের সবচেয়ে কঠিন প্রশ্ন। এই ধরনের অঙ্কটা সাধারণত তোমার হচ্ছে এই ধরনের অঙ্ককে আমরা তোমার হচ্ছে মোল সংখ্যা রিলেটেড অঙ্ক সাধারণত আসে। এই মোল সংখ্যা রিলেটেড আমরা জানি হচ্ছে n সমান হচ্ছে W/m। ঠিক আছে, আচ্ছা n সমান হচ্ছে W/m, অর্থাৎ মোল সংখ্যা সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। ঠিক আছে, তোমরা এটা সকলেই জানো। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা দেখো কিভাবে আসে। আমি বলছি যে গুচ্ছের প্রশ্ন একটু একটু ব্যতিক্রম, সাস্টে যদি প্রশ্ন তোমরা দেখো। ঠিক আছে, যদিও কেমিস্ট্রির প্রশ্নটি এবছর সাস্টে করে নাই, যতটুকু আমার কাছে মেসেজ আছে। সো কেমিস্ট্রি কোশ্চেনটি নিয়ে তবে যারা করেছে তারা খুব বেসিক কেমিস্ট্রির লুকে কোশ্চেন করেছে, এবং সাধারণত এটা যারা থাকে বেসিক কেমিস্ট্রি টিচাররা থাকে, কোশ্চেন একটু কনসেপচুয়াল হয়। সো দেখো আমরা বলছিলাম যে এটা যে এখন বলছে যে তোমাকে বলছে যে এটা হলো মানে কি হবে। একটা কোশ্চেন দেখো, এটা আসছে 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন আছে, কত মোল ক্লোরিন আছে। ঠিক আছে, কত মোল ক্লোরিন কি বলো আছে, এটাই হচ্ছে প্রশ্ন। 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন আছে। আমি কিন্তু লেখা আসলে বোর্ড নতুন, ক্লিয়ার বোঝা না গেলেও মুখে বলতেছি, একটু বুঝে নিতে হবে। আচ্ছা এখন দেখো আমরা এটাকে কি বলবো, 7.1 ভাগ হচ্ছে ক্লোরিনের আণবিক ভর। দেখো 35.5 ইন্টু কি বলো 2 সমান 71। 90% স্টুডেন্ট কিন্তু এখানে এটা 35.5 বসাবে। 35.5 বসালেও কিন্তু অপশন থাকবে, এটা হবে আনসার 0.1, আর ভুল করলে আনসার হবে 0.2। সো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, তবে এইখান থেকে কোশ্চেন আসলে এটা আসবে না। এখান থেকে কোশ্চেন আসবে যে কোনটার আংশিক চাপ সর্বোচ্চ। ভালো করে লেখো, এখান থেকে কোশ্চেন আসবে কি আংশিক চাপ সর্বোচ্চ। সে আংশিক চাপটা কি জিনিস সেটা একটু দেখো। বলবে যে একটি পাত্রে নির্দিষ্ট তাপমাত্রা চাপ, একটি পাত্রে আছে হচ্ছে বলছে 4 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। ঠিক আছে, কত গ্রাম? 4 গ্রাম হিলিয়াম গ্যাস। বলছে ওই পাত্রে আছে তোমার 16 গ্রাম হলো অক্সিজেন গ্যাস,
ওই পাত্রে আছে 8 গ্রাম হচ্ছে কি বলো মিথেন গ্যাস, ঠিক আছে। বলছে এটার এবং ওই পাত্রে আছে 14 গ্রাম, ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস। বলছে যে এদের মধ্যে আংশিক চাপ কার সর্বোচ্চ, ঠিক আছে, আংশিক চাপ সর্বোচ্চ কার। তুমি তো এবার একটু কনফিউজড হয়ে গেছো যে আংশিক চাপ কেন চাইলো এখান থেকে, ঠিক আছে। তুমি মনে রাখবা মোল সংখ্যা আংশিক চাপের হচ্ছে তোমার সমানুপাতিক, ঠিক আছে, এইটুকু মনে রাখবা। মোল সংখ্যা আংশিক চাপের সমানুপাতিক। যার মোল সংখ্যা যত বেশি তার আংশিক চাপ তত বেশি, যার মোল সংখ্যা যত কম তার আংশিক চাপ তত কি বলো কম। দ্যাটস ভেরি গুড কোশ্চেন্স। সো দেখো আংশিক চাপ মানে হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন। আমি কিন্তু ওই যে আগের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবো, আর কিছু না। এখানে আমি মোল সংখ্যা বের করব। আমরা জানি n সমান কি বলো W/m। ভেরি গুড। সো দেখো এখানে কি হবে বলো, এখানে হবে কি 4/4 সমান কি বলো 1। এখানে কি হবে 16/32 সমান কি বলো, এখানে হবে হাফ। এখানে কি হবে 8/16 সমান কি বলো হাফ। এখানে কি হবে 14/28 সমান কি বলো হাফ। তাহলে এটা হাফ, এটা হাফ, এটা হাফ, এটা কি বলো 1। তাহলে যার মান সবচেয়ে বেশি তার আংশিক চাপ বেশি, তাহলে হিলিয়ামের আংশিক চাপ সর্বোচ্চ এখানে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, জাস্ট হচ্ছে আমরা এখানে আংশিক চাপ যার সর্বোচ্চ সেটি আমরা আনসার করব। দ্যাটস দ্য কোশ্চেন। সো তোমরা যারা আছো দেখো আমরা কিন্তু খুব সহজেই অঙ্ক আনসার করে ফেলেছি। আমরা এখানে অলরেডি কিন্তু দেখো আমরা অলরেডি কিন্তু কত 4টা অঙ্ক করে ফেলেছি, ঠিক আছে, 4টা অঙ্ক করে ফেলেছি। এবার আমি 4 নাম্বার পর্যন্ত যারা বুঝতে পেরেছো তারা একটু লেখো আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা আলহামদুলিল্লাহ ডান। দেখো আচ্ছা দেখো সবাই একটু দেখো। এখন আমরা কোশ্চেন নাম্বার 5, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার, ঠিক আছে। 5 নাম্বার অঙ্ক। দেখো আমি 34টা অঙ্ক করাবো। বলতে পারো ভাই 34টার মধ্যে এই অধ্যায়তে এত বেশি, হ্যাঁ এই অধ্যায় থেকে 2টা অঙ্ক থাকতে পারে, 3টাও থাকতে পারে, বলা যায় না, অ্যাটলিস্ট একটা তো পাবাই, কোনো ডাউট নাই। দেখো টাইপ নাম্বার 5, এখানে আমরা কি ধরনের অঙ্ক করব, জাস্ট 5 নাম্বার টাইপে অঙ্কটা সবাই লেখো। সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ রান লেখো। যারা বুঝতেছো দেখো আমি বলছিলাম যে ক্লাসে রেসপন্স করতে হবে, তোমার মস্তিষ্কের ডোপামিন বাড়াতে হবে। ডোপামিন যত বেশি থাকবে তত তোমার পড়াশোনা মনে থাকবে, আর ডোপামিন কমে গেলে আমি যা পড়াবো তাও তোমার মস্তিষ্কে ঢুকবে হচ্ছে কঠিন পদার্থ হিসেবে। দেখবা ক্লাস শেষে তোমার মাথা থেকে সব উড়ে গেছে, যা পড়িয়েছি সব ঊর্ধ্বপাতন, সব কি ঊর্ধ্বপাতন হয়ে উড়ে গেছে। সো একটু লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে টাইপ 5। মনে বলবো যে সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। তো সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা, এ ধরনের অঙ্ক রসায়নের সবচেয়ে কঠিন মনে হয় এই কারণে যে এখানে তোমার জাস্ট কি আসে, সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। এখানে হচ্ছে সমীকরণ লিখতে হয়, এছাড়া তোমার এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আনসার করা সম্ভব হয় না। এই জন্য এই ধরনের প্রশ্নে হচ্ছে সমীকরণটা হলো খুব বেশি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা, ঠিক আছে। তো সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা তোমরা তোমাদেরকে যদি বলি তোমরা হচ্ছে হিসাব জানো না, হিসাব জানলেই রাসায়নিক গণনা শেষ। কিভাবে করবা দেখো খুব সহজ। আমরা দেখি হচ্ছে ধরো এখানে দিলাম 2a প্লাস হচ্ছে 3b সমান দিলাম 4c প্লাস হচ্ছে 5d, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা কি করব, এটাকে লিখবো na/2 সমান nb/3 সমান nc/4 সমান nd কি বলো 5। এখন বলতে পারো ভাইয়া এখান থেকে আমরা কি বুঝবো, হ্যাঁ দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে তুমি আসলে কিছুই বুঝবে না, ঠিক আছে, এখানে তোমার কিছুই বোঝা নাই। এখন যখন প্রশ্ন আসবে তখনই তুমি হচ্ছে যার সাথে যার সম্পর্ক, মানে এর মান দেওয়া থাকলে এর মান বের করতে হবে, তাহলে ওই দুটো নিবা। এর মান দেওয়া আছে এর মান বের করতে হবে, এই দুটো নিবা। দ্যাট মিন্স আচ্ছা আগে আমরা সরাসরি প্রশ্ন যাই, ঠিক আছে। এ ধরনের অঙ্ক তোমরা অনেকেই ঐকিক নিয়মে করতে চাইবা। ঐকিক নিয়ম আসলে পরীক্ষার হলে তোমার থাকবে প্রচন্ড মানসিক প্রেসার। প্রচন্ড মানসিক প্রেসারে উপরে যাবা না নিচে যাবা, ডানে যাবা না বামে যাবা, ইত্যাদি করে দেখবা ঐকিকের ওই চলে গেছে, আছে শুধু কিক।
সো এই ধরনের অঙ্ক যদি তুমি করতে যাও তাহলে তুমি কিক খাবা। কি খাবা বলো? কিক খাবা। সো একটু লক্ষ্য করে দেখো আমরা এখানে কি করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করেছে যে দেখো 10 গ্রাম চুনা পাথর থেকে চুনা পাথর হতে কত গ্রাম চুন পাওয়া যাবে। 10 গ্রাম চুনা পাথর থেকে কত গ্রাম কি পাওয়া যাবে? চুন পাওয়া যাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কি 10 গ্রাম চুনা পাথর হতে কত গ্রাম চুন পাওয়া যায়। এই ধরনের অঙ্ক কিন্তু ঐকিক নিয়মে করা যাবে না। হ্যাঁ, ঐকিক নিয়ম করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই ধরনের অঙ্ক আমরা ঐকিক নিয়মে যদি না করি তাহলে কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আমরা বলছিলাম যে এই ধরনের প্রশ্ন আছে কি লাগবে বলো? লাগবে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে কি লাগবে, আচ্ছা সমীকরণ লাগবে, তাই না? ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, দুনিয়ার সবাই জানে যে হচ্ছে কি হবে বলো? ক্যালসিয়াম অক্সাইড হবে প্লাস কি বলো? কার্বন ডাই অক্সাইড হবে। তাহলে মান দেওয়া আছে কার? এটার, আর বের করতে হবে কার? এটার। তার মানে হচ্ছে আমরা ওই যে সরাসরি কি লিখবো, NaCO3 সমান কি লিখবো বলো? NaCO, এটাই তো লিখবো, তাই না? এখন এখানে আমরা মান সম্মান বসাবো, আর কিছু না। জাস্ট এখানে কি করব? মান সম্মান বসাবো। কিভাবে মান সম্মান বসাবো সেটা দেখো। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে হবে W/M, ঠিক আছে? এখানে হচ্ছে W/M, তাই না? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের বলছে 10 গ্রাম ভর দেওয়া আছে। আমরা এর আণবিক ভর কত জানি বলো? 100, ঠিক আছে? এখানে আমরা জানি কত? W মান চেয়েছে। এখানে জানি হচ্ছে চুনের ভর হলো 56। তাহলে এখানে যদি আমরা কাটি, তার মানে হচ্ছে W সমান 56 বাই কি হবে? 10। এর মানে আমরা কি জানি? 5.6 গ্রাম। তার মানে হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা এগুলো পারতেছি। দ্যাট মিন্স 10 সেকেন্ডের বেশি সময় লাগা পসিবল না। সো দেখো, আচ্ছা তোমরা যারা পরে জয়েন করেছো তারা হচ্ছে এখন থেকে যে ক্লাসগুলো করাচ্ছে সেগুলো করো। আগের সাথে এটা সম্পর্ক নাই, কাজে পরেরটা পরে দেখা যাবে কি করা যায়, ঠিক আছে? আমরা কিন্তু 5টি অঙ্ক করেছি। আচ্ছা, দ্যাট মিন্স হলো এবার আসি আমরা 6 নম্বর অঙ্ক। দ্যাট মিন্স হলো নাম্বার 6। নাম্বার হচ্ছে 6। নাম্বার 6 হলো এই অঙ্কটা হচ্ছে তোমরা জানো ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক সম্পর্কিত সমস্যা। সেটা হচ্ছে ppm। সবাই জানো ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। তারপরে তোমরা জানো কি ppb মানে কি? পার্টস পার বিলিয়ন। তোমরা জানো ppt মানে কি? পার্টস পার কি বলো? ট্রিলিয়ন, তাই না? আচ্ছা, এখন আমরা এটা কি জানি যে ppm সমান 10⁶, তাই না? ppb সমান আমরা জানি 10⁻, কি বলো? 9। ppt সমান আমরা কি জানি? 10⁻, কি বলো? 12। সো আমরা এই মানগুলো জানি। তো যদি তোমার হচ্ছে পার্সেন্ট না থাকে, হ্যাঁ, প্রশ্নে যদি পার্সেন্ট না থাকে, ভালো করে দেখো, সমস্যা নাই। কোনো একটা যদি না বুঝতে পারো আমি পিডিএফ দিয়ে দিব, দ্যাট মিনস সেটা থাকবে। তো তোমরা ক্লাসটা যারা শেয়ার করেছো শুধু তারাই পিডিএফ পাবে। আর পিডিএফ হচ্ছে যারা ক্লাসটা শেয়ার করবা তারাই পাবা। আমরা দেখব উপরে দিব হচ্ছে ছোট ভর, নিচে দিব হচ্ছে বড় ভর, ইনটু উপরে দিব ছোট ভর, নিচে দিব হচ্ছে বড় ভর, ইনটু উপরে দিব ছোট ভর, নিচে দিব হচ্ছে বড় ভর, ইনটু কি ppm মানে 10⁶, ppb মানে 10⁻, কি বলো? 9, ppt মানে 10⁻, কত বলো? 12, ঠিক আছে? এখন মজার বিষয় হচ্ছে যদি প্রশ্নের মধ্যে পার্সেন্ট থাকে, ঠিক আছে? কি থাকে? পার্সেন্ট থাকে। তোমরা অবশ্য খাতায় তুলবা, না হলে কিন্তু আমি অঙ্ক করার সময় এটা মুছে দিব। দ্যাট মিনস তখন কিন্তু তোমার সমস্যা হবে। ওকে, আচ্ছা তোমরা একটু জিনিস লক্ষ্য করে রাখো, সেটা হলো আমাদের প্রত্যেকেই আমরা এখানে নম্বর অঙ্কটা হচ্ছে একটা প্রশ্ন 7 থেকে থাকবেই, না থাকলে সেটা ভর্তি পরীক্ষা বাতিল হবে, এখানে নিশ্চিত থাকো। দ্যাট মিনস এটা থেকে আমরা পার্সেন্ট থাকলে আমরা কি? পার্সেন্ট মানে হলো 2টা শূন্য। তাহলে আমি কি করব? পার্সেন্ট থেকে 2টা শূন্য কমায় দিব, 10⁴, ঠিক আছে? জাস্ট 2টা শূন্য কমায় দিব। ppb মানে 10⁹, আমি 10⁷ দিব। ppt মানে 10⁻12, আমি 10⁻10 দিব, ঠিক আছে? তাহলে দেখো অঙ্কগুলো কত সহজ। আমি হচ্ছে এখন একটা অঙ্ক দিব, দেখি কে কার আগে অঙ্কটা আনসার করতে পারে। তোমাকে ক্যালকুলেটর ছাড়া আনসার করতে হবে, হ্যাঁ?
ওকে। আচ্ছা দেখো, তোমরা একটা অঙ্ক করো, বাতাসে বাতাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমি তোমাদের একটা টিপস দিব আজকে ক্লাসে, ঠিক আছে? বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.045%, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ppm এককে এই মান কত? ppm এককে এই মান কত? ppm এককে এই মানটা কত? বলো দেখি, কুইক বলো দেখি, কে কার আগে আনসার করতে পারে। যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সূত্র এখানে দেওয়া আছে, কোন সূত্র দিয়ে হবে সেটা তোমরা আনসার করো। কুইক, কে কার আগে আনসার করতে পারে একটু দেখো। ওকে, ভেরি গুড। আচ্ছা, অনেকে আনসার পারতেছে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড ভেরি গুড। চেষ্টা করো চেষ্টা করো। এই যে দেখো, আমরা মান খান বসাবো এই জায়গায়, মান সম্মান বসাবো এই জায়গায়, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে আমরা কি মান সম্মান বসাতে পারি দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে বলছে পার্সেন্টেজ হচ্ছে কত, 0.4, কত 0.045, তাই না? 0.045 ইন্টু 10⁴। ক্যালকুলেশন করার সুবিধার্থে বলি, দশমিকের পর 3টা অঙ্ক আছে, 3টা শূন্য শেষ, তাহলে একটা শূন্য অবশিষ্ট থাকলো, সেটাকে ডান পাশে দিয়ে দাও, 450, ঠিক আছে? বলো, এই যে সবাই পারছে, দেখছো ম্যাক্সিমাম পারছে। আমরা আসলে আনসার করার দরকার নাই, ঠিক আছে? কোনো অঙ্ক আনসার করা দেখা নাই। এই পর্যন্ত আমরা গেলে, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, সবাই লিখবো আলহামদুলিল্লাহ ডান। সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। এই পর্যন্ত যদি বুঝতে পারি, সবাই আলহামদুলিল্লাহ ডান বলো, ঠিক আছে? সবাই আলহামদুলিল্লাহ ডান লেখো। আচ্ছা, ভেরি গুড, ওকে। আচ্ছা দেখো, এরপর আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে T7। আমরা হচ্ছে এবার হলো 7 নাম্বার অঙ্কটি। আমি তোমাদেরকে বলেছি এই সূত্র থেকে প্রশ্ন একটা আসবে, যদি না আসে তাহলে ভর্তি পরীক্ষা কি হবে, বাতিল হবে, ঠিক আছে? এই সূত্রটা তোমরা সবাই জানো, কিন্তু এই সূত্রটা কে আবিষ্কার করলো, সমন্বিত এই মহান সূত্রটি, তাকে কি তোমরা চেনো? দ্যাট মিনস হচ্ছে ঠিক আছে, এই সমন্বিত মহান সূত্রটি, ঠিক আছে? এই সমন্বিত মহান সূত্রটি সবাই হচ্ছে দেখো, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এখান থেকে একটা কোশ্চেন সাধারণত আসবেই ইনশাল্লাহ, যদি তোমরা হচ্ছে যেখানেই ভর্তি পরীক্ষা দাও সূত্রটি আচ্ছা দিয়ে আসে। এই সূত্রটি থেকে দেখবা কার সাথে কার সম্পর্ক আছে। দ্যাট মিনস যদি এটা দেখো, ভর বাই আণবিক ভর, অনুপরমাণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা, আয়তন ভাগ 22.4, আয়তন ইন্টু ঘনমাত্রা, পিভি বাই আরটি, তো তোমাদের পরিচিত সূত্র। দেখতে হবে কার সাথে কার সম্পর্ক আছে, ঠিক আছে? তোমাকে প্রশ্ন করা হলো যে হচ্ছে এসটিপিতে, সাপোজ তোমাকে প্রশ্ন করা হলো এসটিপিতে তোমার হচ্ছে 11.2 লিটার অ্যামোনিয়া এর ভর কত, ঠিক আছে? করো দেখি সবাই অঙ্কটা। এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর কত, একটু করো দেখি সবাই, প্রশ্ন করো। আমার মোবাইলে চার্জ নেই, একটা চার্জার দিলে হবে। একটা চার্জার অথবা একটা মোবাইল, কমেন্ট করবে।
মোবাইল চার্জ নাই, হ্যাঁ সি টাইপ চার্জার আছে, একটু চার্জারটা নিয়ে এসে এখানে একটু চার্জে দাও। আচ্ছা ওকে ওকে। এই দেখো, এই বাচ্চারা দেখো, আমি বলছি যে কার সাথে কার সম্পর্ক আছে, মানে এসটিপি মানেই 22.4, বুঝতে পারছো? এসটিপি মানে কি 22.4, তার সাথে হচ্ছে কার সাথে কার সম্পর্ক আছে এটা বের করতে হবে। এর সাথে কি বলো, ভরের সম্পর্ক আছে। সো আর কিছু না, সো আমরা মান সম্মান বসাই। মান সম্মান বসাতে যদি অপমান করো তাহলে নিজেই অপমানিত হবে, ঠিক আছে? আচ্ছা, ডাব্লিউ বাই এম, তার মানে হচ্ছে এখানে আমরা ডাব্লিউ এর মান চাইছে, এই যে অ্যামোনিয়া, মিসেস অ্যামোনিয়া না মিস্টার অ্যামোনিয়া, এর আণবিক ভর কত? আণবিক ভর 17। দ্যাট মিনস হচ্ছে এটি কত, ভি ভাগ হচ্ছে 22.4। ভেরি গুড। এই ভি এর মানটাতে দেওয়াই আছে, আমি কেন লিখলাম এই 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 রে, কোথায় আছে? পিছনে একটু লাগাই দেই। ও ভেরি গুড। ওকে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা বলছিলাম, এই যে দেখো এখানে হচ্ছে তোমরা হলো হচ্ছে 11.2, তার মানে হচ্ছে 11.2 ভাগ হচ্ছে 22.4। সো এখানে যদি তুমি কাটো, এখানে হবে 2, তাহলে 2w সমান হচ্ছে w সমান 9.8। আমি দেখবো ইতিমধ্যে অনেকের আনসার হয়ে গেছে, ইতিমধ্যে অনেকের আনসার হয়ে গেছে, আর মোবাইলে নাই চার্জ। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমরা দেখবো দেখি কার কার কোন কোন বাচ্চাগুলো পারতেছে। এই বলছিলাম 7 নাম্বার থেকে কোশ্চেন না আসলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, ঠিক আছে? কি কোশ্চেনটা আসবে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেট প্রবলেম করলে হবে না, নেট প্রবলেম করলে হবে কেন? আচ্ছা দেখো, আচ্ছা সবাই লেখা শেষ? লেখা শেষ হলে একটু কমেন্ট করতে হবে রে বাচ্চারা, তারা কমেন্ট করিস না, কমেন্ট করতে হবে। আচ্ছা ওকে, আচ্ছা 8 নাম্বার অঙ্ক, আমরা হচ্ছে 8 নাম্বার অঙ্কে যাব। দেখো নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে টাইপ 8, 8 নাম্বার অঙ্ক। আচ্ছা 8 নাম্বার অঙ্কটা হলো, তোরা একটা জিনিস খেয়াল করে দেখবি, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারের ঘনমাত্রা দেওয়া থাকবে, অম্লমিতি ক্ষারমিতি রসায়নিক যত বড় বড় অঙ্ক আছে সমস্ত অঙ্ক একটা সূত্র দিয়ে করা সম্ভব। এই ধরনের অঙ্ক যদি ভর্তি পরীক্ষায় থাকে, তোমরা সবসময় খেয়াল রাখতে হবে একটি মহান সূত্র আছে, সেই মহান সূত্রটির নাম হচ্ছে n ইন্টু ই সমান হচ্ছে n ইন্টু ই, ঠিক আছে? তো দেখো দেখো যদি n এর মানটা ভর থাকে তাহলে ডাব্লিউ বাই এম ইন্টু ই সমান হচ্ছে ডাব্লিউ বাই এম ইন্টু ই। তুমি একটু যদি ফর্মালি লিখতে চাও n1 e1 n2 e2, একটু সুন্দর করে এইভাবে লিখবা, সমস্যা নাই। সেক্ষেত্রে এটা w1 বাই m1 e1 w2 m2 বাই কি বলো e2। আচ্ছা এখন যদি তুমি এখানে দেখলা যে আয়তন ঘনমাত্রা আছে, তার মানে n সমান vs e, তার মানে v1 s1 e1 সমান v2 s2 আর কি বলো e2। এই ধরনের অঙ্ক ভর্তি পরীক্ষায় সবসময় বেশি আসে। এখানে একটা জিনিস শুধু মনে রাখবা, যদি উভয় পাশের তোমার হচ্ছে মানে একক একরকমই থাকে তাহলে একক চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? দ্যাট মিনস সাধারণত একক চেঞ্জ করার প্রয়োজন হয় না এই ধরনের প্রশ্নে, ঠিক আছে? অ্যাসিড মিশ্রিত দিয়ে দিছে, ধরো সালফিউরিক অ্যাসিড মিশ্রিত, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 250 সেন্টিমিটার কিউব, 0.25 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে প্রশমিত করতে কত সেমি কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট প্রয়োজন?
ওকে, আচ্ছা এই ধরনের প্রশ্ন তুমি একটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো এই ধরনের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় থাকে তাহলে তুমি প্রথমেই দেখবা কার কার মান সম্মান আছে, ঠিক আছে, কার কার মান সম্মান আছে। যার মান সম্মান নাই তার সাথে আমার কোনো কথাও নাই। দেখো এই যে সালফিউরিক অ্যাসিডের কোনো মান সম্মান নাই, কাজে তার সাথে আমার কথা নাই। দ্যাট মিন্স হচ্ছে মান দেওয়া আছে কার, এটার, আর মান দেওয়া আছে কার বলো, এটার, ঠিক আছে। আমি কি করব, খুব সহজ ভাবে, খুব সহজেই দেখো এই দুটোকে আমি পাশাপাশি লিখবো। দেখো সোডিয়াম কার্বনেট আর দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এদের যে মহান সূত্রটি V1S1U1 V2S2 হচ্ছে E2 আমরা পাশাপাশি লিখবো। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে এই ধরনের প্রশ্নে একটা ব্যাপার আছে, ই মানে তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যা জানলে 5টি প্রশ্নের উত্তর জানা যায়, ঠিক আছে। এই তুল্য সংখ্যা রিলেটেড একটা প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা টিপস দেই, অনেকেই হয়তো ভর্তি পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইনশাআল্লাহ 3টা বিষয় মনে রাখবা, তাহলে তোমার নিশ্চিত চান্স হবে ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে বিগত বছরের সকল সেটের প্রশ্ন তোমাকে পড়তে হবে। দেখবা জাহাঙ্গীরনগরে 7 থেকে 8টা সেটের প্রশ্ন হয়। সো বিগত বছরের সকল সেটের প্রশ্ন যদি পড়ো তাহলে মোটামুটি ডিরেক্ট চান্স পাওয়া যায়। দ্যাট মিনস সেটাও যদি তুমি আসো, ধরো তুমি মোটামুটি পড়েছো, এখন দেখবা জাহাঙ্গীরনগরের টপিক সিলেক্টিভ খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবগুলো টপিক থেকে কোশ্চেন আসে না। তো যে যে টপিক থেকে তুমি কোশ্চেনগুলো তুমি সিলেক্ট করবা, ওই টপিকগুলো দেখবা যে যে কোশ্চেন আসছে টপিক সিলেকশন করবা, এবং তুমি হচ্ছে লাস্ট অবধি ওই জিনিসগুলো মানসম্মত কোশ্চেনে প্র্যাকটিস করবা, তাহলে 7 থেকে 8 দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে অধিকাংশ বইগুলো, সেই বইগুলো দেখবা জাহাঙ্গীরনগরের বিগত বছরের সকল সেটের প্রশ্ন কিন্তু নাই। তুমি দেখবা যে ফার্মা নলেজ বইটাতে বিগত বছরের সকল সেটের প্রশ্ন আছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ফার্মা নলেজ ডি ইউনিটের জন্য তুমি প্রস্তুতি নাও, দ্যাট মিনস হচ্ছে তোমার মোটামুটি ওকে, তাহলে হচ্ছে তুমি বিগত বছরের সকল সেটের প্রশ্ন পড়ার জন্য তুমি তোমার আশপাশে যেখানে পাও সেখানে হচ্ছে ফার্মা নলেজ ছাড়া অন্য কোনো বইতে বিগত বছরের সকল সেটের প্রশ্ন কিন্তু নাই। সো এটা কিন্তু ইনশিওর করতে হবে। তাহলে তুমি 3টা কাজ করবা, টপিক সিলেকশন করবা, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, এটা ফার্মা নলেজ বইতে করা আছে, এবং বিগত বছরের সকল সেটের কোশ্চেনের ব্যাখ্যা আছে এবং মানসম্মত কোশ্চেনের প্র্যাকটিস আছে। সো ফার্মা নলেজ বইটা তুমি অবশ্যই প্র্যাকটিস করবা, ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম যে এই যে দেখো মান সম্মান, এখন দেখো কার কার মান দেওয়া আছে, বলছে সোডিয়াম কার্বনেটের মান ঘনমাত্রা হচ্ছে 0.5, তাহলে V1 চেয়েছে, তার মানে ঘনমাত্রা হচ্ছে 0.5, তুল্য সংখ্যা সোডিয়াম এখানে 2 আছে, 2 হবে। দ্যাট মিনস হচ্ছে এরপরে আসো, এর আয়তন কত আছে বলো, 250 আছে আয়তন, এবং ঘনমাত্রা কত আছে বলো, 0.25, এবং তুল্য সংখ্যা আমরা জানি হচ্ছে 5টি, ঠিক আছে। এখন তুমি দেখো প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, এইভাবে VSE1 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 V1 SE1 তুমি অঙ্কগুলো কিন্তু পারবা, ঠিক আছে। এখন যে কোনো অঙ্ক আসলেই তুমি এখান থেকে সহজেই ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক আসলে পারবা। তাহলে দেখো আমরা এই জায়গায় তোমাদেরকে আমরা কয়টা প্রশ্ন পড়িয়েছি, 8টা টপিক পড়িয়েছি। এই 8টা টপিক থেকেই তোমার হচ্ছে দ্যাট মিনস হচ্ছে পরিমাণগত রসায়নটা শেষ হয়ে গেল। এবার আসো আমরা 9 নম্বর যে টপিকটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে পিএইচ সংক্রান্ত। হ্যাঁ, আমরা পিএইচ সংক্রান্ত তোমাদেরকে পড়াবো। আমাদের হচ্ছে মিলাদ আছে, অবশ্য মিলাদে হচ্ছে অপু তোমাদের বারবার হচ্ছে আমাকে করতেছে। সোহানুর রহমান প্রিয় স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমরা টাইপ নাম্বার 9 নাম্বার টাইপে আমরা একটু ফিরে যাব। দ্যাট মিনস হচ্ছে 9 নাম্বার টাইপ, ঠিক আছে, 9 নাম্বার টাইপে ফিরে যাব। ওকে, 9 নাম্বার টাইপে আমরা একটু ফিরে যাব। টাইপ নাম্বার হচ্ছে 9, টাইপ নাম্বার 9। ওকে, আচ্ছা, টাইপ নাম্বার 9-এ আসো। দেখো আমরা এখানে যেটা বলবো হচ্ছে পিএইচ সংক্রান্ত। আমরা জানি তোমার হচ্ছে পিএইচ সমান কি বলো, আমরা সকলে জানি মাইনাস লগ হচ্ছে কি বলো S প্লাস, এটা জানি তাই না। আমরা জানি হচ্ছে মাইনাস লগ কি বলো, আচ্ছা আলফা সি, এটাও জানি। আমরা জানি হচ্ছে মাইনাস লগ রোড ওভার কে ইন্টু সি, এটা জানি। এগুলো হচ্ছে গতানুগতিক ফর্মুলা, আমাদের এভাবে অঙ্ক করলে এর বাইরে অঙ্ক আসা সম্ভব না, এর মধ্যে অঙ্ক আসতে পারে, ঠিক আছে।
রাহাত সিলেট থেকে ক্লাস করছে, চলে আসো ঢাকায়, মোস্ট ওয়েলকাম ঢাকা। আচ্ছা দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মাইনাস লগ আলফা সি বা এই ধরনের অঙ্ক, এখন তো আমরা ক্যালকুলেটর ছাড়া এগুলো করতে হবে। ক্যালকুলেটর ছাড়া যদি অঙ্ক করতে হয়, আমি বলছিলাম যে আমার নাম হচ্ছে হাইড্রোজেন ভাইয়া, বুঝছো, হাইড্রোজেন ভাইয়া। আমাদের হচ্ছে সবাই, আমার নাম হচ্ছে হোসাইন, হোসাইন থেকে হাইড্রোজেন ভাইয়া। তো হচ্ছে এই জন্য আমার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর নাম হচ্ছে হুসাইনস ল, ঠিক আছে? কি বলো? হুসাইনস ল, ঠিক আছে? তো আমার একটা হচ্ছে হুসাইনস ল, এই হুসাইনস ল হচ্ছে আমার একটা গ্রুপও আছে, সেখানেও তোমরা হচ্ছে শেষ করে দেবে 5 মিনিট, 5 মিনিট, ওকে ওকে। আচ্ছা, তোমাদের হচ্ছে এই 9 নম্বর অঙ্কটা দেখো, ঠিক আছে? 9 নম্বর অঙ্কটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঘনমাত্রা থেকে পিএইচ বা পিওএইচ নির্ণয় করার ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন তোমাকে প্রশ্ন করা হলো 0.001 মোলার 1 মোলার HCl এর পিএইচ কত? HCl এর পিএইচ কত? এমনি তোমরা সবাই বলবা যে ভাইয়া দশমিকের পর 3টা অঙ্ক আছে, 1 2 3, তাহলে পিএইচ এর মান কত হবে বলো? 3 হবে। 1 2 3 মানে পিএইচ এর মান 3, সবাই বলবা। কিন্তু দশমিকের পরে যদি 0.002 মোলার HCl এর পিএইচ কত যদি তোমাকে বলে, তখন কিন্তু তোমার ডাউট হবে যে 1 এর জায়গায় 2 আসলেই, 1 থাকলে দশমিকের পরে 1 বিশিষ্ট যতগুলো অঙ্ক থাকবে তার পিএইচ হবে তত। 1 যদি না থাকে তাহলে তোমরা কি করবা, ঠিক আছে? তো হচ্ছে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 3টা, ঠিক আছে? এবার কিন্তু এটা 2 আছে, তাহলে কি করতে হবে? আচ্ছা, পিএইচ সমান, ঠিক আছে, দশমিকের যতটা অঙ্ক আছে নিলাম মাইনাস লগ অফ শেষ অঙ্ক, ঠিক আছে? শেষ অঙ্ক কত? 2। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া লগ 2 এর মান কত? দেখো, আমি লগের মান কিন্তু আমরা এমনি বের করতে পারবো, ঠিক আছে? শুধু একটা মান মনে রাখবা, লগ 2 এর মান 0.3, ঠিক আছে? এখন যদি বলে লগ 3 এর মান কত, এই যে হচ্ছে 3 সাথে 2 যোগ করবা, তাহলে 3 + 2 সমান কত? 0.5। এখন যদি বলে লগ 4 এর মান কত, 4 এর সাথে 2 যোগ করবা, অলওয়েজ 2 যোগ করবা, তাতে হবে 6। তার মানে একটা মান মনে রাখতে হবে, সেটা হচ্ছে লগ 2। তার মানে হচ্ছে 3 মাইনাস লগ 2 এর মান হচ্ছে 0.3, 2.7 হচ্ছে আমার পিএইচ, ঠিক আছে? যত বড় অঙ্ক হোক, দিস ইজ হুসাইনস ল, এক ফাইলই যথেষ্ট। সো আমরা হচ্ছে হুসাইনস ল এর মাধ্যমে আমরা সমস্ত অঙ্কগুলো করা শেষ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের মিলাদ আছে, মিলাদে আমাকে ডাক পড়ছে, আমরা 9 পর্যন্ত ক্লাস করলাম। তোমাদের হচ্ছে বাকি অঙ্কগুলো আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, আমার এই ক্লাসের কমেন্টে, মানে ক্লাসের লিঙ্কেই আমরা দিয়ে দিব সেটা, আর অর্গানিক কেমিস্ট্রি লিঙ্কও দিয়ে দিয়েছি। পাশাপাশি তোমাদের একটা জিনিস বলি, যে তোমরা যারা এগ্রিতে পরীক্ষা দিবা, পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তোমরা তো হচ্ছে প্র্যাকটিস করবা, পাশাপাশি হচ্ছে তোমরা বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে করবা। কিন্তু একটা জিনিস বলি, এগ্রি বা কৃষিতে ভর্তি পরীক্ষা দিতে হলে নেটওয়ার্ক যে গাইড বইটা আছে এটা তোমাকে পড়তেই হবে। তুমি ফার্স্ট থেকে শুরু করে লাস্ট যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে জিজ্ঞেস করবা তারা কোন বইটা পড়েছে। নেটওয়ার্কে কোনো বিকল্প নেই, এখান থেকে 90টার উপরে প্রশ্ন প্রতি বছর ডিরেক্ট কমন পড়ে। তুমি বিগত 10 বছর দেখো, ডিরেক্ট কমন পড়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা হচ্ছে তোমাদের যে কাঙ্ক্ষিত বিষয় ছিল, আমাদের কারেন্ট না থাকার কারণে, পাশাপাশি আমাদের মিলাদ মাহফিলের কারণে আমাদের হচ্ছে লেট হয়ে গেছে, এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তোমরা হচ্ছে ক্লাসগুলো করো, আমি লিঙ্কটা হচ্ছে আমাদের পিডিএফটা তোমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।